প্রশাসনকে বার্তা দেবো, আলু স্বাভাবিক নিয়মে স্বাভাবিক পথেই চলতে দিন। চাহিদা যোগানের উপর ওঠানামা করবে, দাম বাড়বে বা কমবে। হ্যাঁ, আলুটা সবসময় দাম আমাকে কম রাখতেই হবে এমনটা যেন না হয়। চাষির খরচ উঠছে না, যারা ধরুন সংরক্ষণ করছেন তারাও উৎসাহ পাচ্ছেন না। লাভ তো কিছু সবাইকে দিতেই হবে। আলুর দাম কখনো বাড়বে কখনো কমবে, আলুকে আলুর গতিতেই চলতে দিন। আলুর দাম স্বাভাবিক নিয়মে বাড়তেই পারে, তাই বলে আলু নিয়ে বেশি মাতামাতি করবেন না। রাজ্য সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন বাঁকুড়া শহরের আলু ব্যবসায়ী জগবন্ধু পাত্র। বর্তমানে ধান চাষ শুরু করছেন বাংলার চাষিরা। এই সময় আলুর দাম স্থিতিশীল বলে চাষিদের চাষ করতে সংকটে পড়তে হচ্ছে। কৃষকদের ধান চাষের খরচ জোগাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। খুব শিগগিরই আলুর দাম বাড়ুক এবং প্রতিটি আলু সংরক্ষণকারী একটা লাভজনক জায়গায় আসুক, আমরা অনবরত এটাই প্রার্থনা করছি। আর তাই তো আমরা প্রতিদিন ভারতের দুই সর্বোচ্চ আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিদিনের আলুর খবর তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলুর তথ্য সংগ্রহ করার জন্য এসেছেন বাঁকুড়া সদরের কুন্ডু কোল্ড স্টোরেজে। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই বাঁকুড়া শহরের আজকের পাইকারি আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি কি তথ্য সামনে আসছে। আজকের এই সাক্ষাৎকারটি জনসাধারণের কাছে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন অবশ্যই। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি? অজিত গড়াই। আপনি আপনাদের যে বাঁকুড়া সদর শাখা রয়েছে তার কোন পদে রয়েছে? সেক্রেটারি পদে। আমরা রয়েছি এখন আপনাদের বাঁকুড়া জেলার একদম বাঁকুড়া শহরের কুন্ডু কোল্ড স্টোরে। এখন তো সকালবেলা, এখনই দেখতে পাচ্ছি আলু তৈরি হচ্ছে। এটা ব্যাপারটা কি কাল থেকেই রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, আজ থেকে রেডি হচ্ছে। এখন তো 11টাও বাজেনি, এখনই রেডি হয়ে গেল ব্যাপারটা কি? আমাদের বাঁকুড়া এরকমভাবে হয় রেডি। মানে এত তাড়াতাড়ি রেডি হয়ে? হ্যাঁ। আজকে আপনাদের এখানে গড় কোয়ালিটি জ্যোতি আলুর কি দাম আছে দাদা? 1120 টাকা এটা কুইন্টাল। গড়ের দাম বলছেন না? গড়ে 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 গড়ের 1120 টাকা কুইন্টাল। কুইন্টাল। আর ডালার দাম হয় না? ডালার দাম হচ্ছে 1320 টাকা কুইন্টাল। কুইন্টাল। গড় ডালাটা বেশি হয় না, মানে গড়ের কাজটা বেশি হয় না ডালা? গড়টা বেশি হয় আর ডালাটা কম হয় না? কম হয়। আর মাঝারির কি দাম আছে জ্যোতি? মাঝারি জ্যোতির দাম হচ্ছে 350 টাকা প্যাকেট। কাট পিস? কাঠ পিস 100 টাকা প্যাকেট। ক্যাটি? কেটি 100 টাকা প্যাকেট। ক্যাটি আর কাট পিসের মোটামুটি একই দাম? একই দাম। আর বাকি প্রথমে যেগুলো বললেন ওগুলো মোটামুটি সব কুইন্টাল। কুইন্টাল। আপনাদের এখানে কি তুলনামূলক গড়ের দামটা একটু উঁচুই থাকে নাকি? মানে না, 10-20 টাকা বেশি থাকে বাঁকুড়া। উত্তরপুরের সাইড থেকে এখানে? হ্যাঁ, 10-20 টাকা বেশি থাকে। হ্যাঁ, কোয়ালিটিটা ভালো। মানে গড়ের মধ্যে যে মার্কেটটা বললেন, অন্যান্য জায়গায় তো গড়ের মার্কেট এটা নেই আমি যেটুকু জানি। আচ্ছা, আর আপনাদের আজকে মোটামুটি কত নিকাশি আছে এই কুন্ডু কোল্ড স্টোর থেকে? আজকে নিকাশি আছে দুটো স্টোর মিলিয়ে মোটামুটি 1600। 1600। এভারেজ দিনে কি এরকমই নিকাশি থাকে না নিকাশিটা কম থাকে? এরকম কম বেশি থাকে, কখনো 1200, কখনো 1600, আপনাদের এই বাঁকুড়া কখনো 2000। আপনাদের বাঁকুড়া সিটিতে টোটাল কতগুলো স্টোর রয়েছে? বাঁকুড়া দুটো, কি কি স্টোর? মাল্টি স্টোর, কুন্ডু মাল্টি স্টোর আর কুন্ডু স্টোর। আগে যেটা চ্যাটার্জি কোল্ড স্টোর ছিল ওটাই কি এখন কুন্ডু মাল্টিপারপাস হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ওটা কি এবছরই ফার্স্ট লোড হলো? মানে এবছর ফার্স্ট লোড। মালিক ট্রান্সফার হওয়ার পর এবছরে ওদের ফার্স্ট লোড হলো। ফার্স্ট লোড হলো। ওইটার ক্যাপাসিটি কত আর এইটার ক্যাপাসিটি কত? ওটা 2.5 লাখের ক্যাপাসিটি, আর এটা এটা হচ্ছে 4 লাখের। 6.5 লাখের ক্যাপাসিটি। হ্যাঁ। এবছরে কেমন লোড হয়েছে? 5.5 লাখ লোড হয়েছে। কেমন নিকাশি আছে? নিকাশি ওই রকমই আছে, ডেলি 2000, 1500, 1200। টোটাল নিকাশিতে কি ক্যালকুলেশন করা হয়েছে? আর টোটাল অ্যাপ্রক্স ওধার হয়েছে 25,000, আইদার হয়েছে মোটামুটি 50,000। আপনাদের এখানে পাশাপাশি স্টোর না? হ্যাঁ, পাশাপাশি একটাই মালিক। তাহলে অনেকগুলো মনে হয় যেন চেম্বার। হ্যাঁ, একটাই মালিক। একটাই মালিক। আপনাদের এইখানে যে কুন্ডু কোল্ড স্টোর, এখানে ধরুন যে সমস্ত চাষিরা বন্ড বিক্রি করছেন, আজকে বন্ড কিরকম দাম পাচ্ছেন? আজকে দাম আছে 75,000। মানে 200 বস্তা? 200 বস্তার দাম। কালকে যে মার্কেট ছিল তার তুলনায় আজকে মার্কেট একই আছে, একই আছে। একই আছে, মানে একটু আপের দিকেই, মানে কালকে কি একটু আপ ছিল? কালকে একটু আপ ছিল। আজকে মোটামুটি মার্কেটটা একই, হ্যাঁ একইভাবে আছে। কদিন আগে তো আপনাদের এখানে তো মানে বন্যা পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ। আমি খবরের চ্যানেলে দেখেছিলাম, বিভিন্ন নিউজ চ্যানেলে আপনাদের এখানে বলুন বা এদিকে শিমলাপাল, এইদিকে যে যা রয়েছে, এখন কি পরিস্থিতি? বন্যা পরিস্থিতি এখন অনেকটা কাটিয়ে উঠেছে? অনেকটা কেটে গেছে। অনেকটা কাটিয়ে উঠেছে? হ্যাঁ। সবজি টবজি নষ্ট হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। সবজি কিছু নেই। সবজি কিচ্ছু নেই? নেই। সবজি তাহলে বাজারে এখন কিরকম দাম আছে? সবজির দাম তাহলে বেশি? 80 টাকা, 60 টাকা কিলো।
ঝিঙা পটল মানে মার্কেট আলুর দামটা আর কতটা বাড়তে পারে বলে আইডিয়া করছেন দাদা? এখন এরকমই চলবে। এরকমই চলবে বলে আইডিয়া করছেন? হ্যাঁ। নমস্কার দাদা। নমস্কার। একটু জোরে কথা বলবেন, নামটা যদি বলেন। জগবন্ধু পাত্র। জগবন্ধু বাবু, আপনাদের এখানে যে আলুটা দেখতে পাচ্ছি রেডি হচ্ছে, এখন সকালবেলাতে রেডি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো দিক না নেগেটিভ দিক বলে মনে হয়? এত তাড়াতাড়ি কোনো স্টোরে আমরা রেগুলার বাজার এটা বরাবরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। বাঁকুড়াতে সব মানে প্রায় সময় এটা ফার্স্ট আওয়ারেই লোড মানে কমপ্লিট হয়ে যায় কাজটা 12টার মধ্যেই। রেডি হচ্ছে, এটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? মেনলি লোকাল। বাইরে যায় না? বাইরে যায়। কালকে যেমন আমার লোহারদাগা লোড হয়েছিল, খুব কম। লোহারদাগা, ঝাড়খণ্ড, লোহারদাগা। ঝাড়খণ্ডে এখান থেকে যায়। ছোট 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 আলুগুলো কি বিহার যায় নাকি না? ছোট আলুগুলো সেভাবে ডিমান্ড নেই। ছোট আলু লোকাল বা স্থানীয় এভাবেই হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরুন এখন যে আলুটা আজ পর্যন্ত বেরিয়েছে, অজিতদা যেটা বললেন, মোটামুটি কত পার্সেন্ট কৃষকের আর কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু? এই বছর যেটা আমরা আনুমানিক হিসেব করেছি সমিতিগতভাবে, মোটামুটি ধরুন ব্যবসাদারেরই বেরিয়েছে। যেটা বেরিয়েছে সেটা মেনলি ব্যবসাদারের বেরিয়েছে। কৃষকরা কি স্টোরে আসছে না? না, ওনারা অপেক্ষা করছেন দাম বাড়বে, এরকম একটা ওনাদের আইডিয়া আছে। বিক্রি চাইছে না, এই দামে বিক্রি করতে চাইছেন না। এই দামে বিক্রি করতে না, চাইছে না। এ তো লোকসান হচ্ছে তো। কিন্তু এতে তো মানে স্টক বেড়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থাকছে না? দেখুন, স্টক তো একটু বাড়ছেই সারা ভারতের হিসেবে, কিন্তু 2.5% মে মাস পর্যন্ত 2.5% কম বেরিয়েছে গত বছরের হিসেব অনুযায়ী। এবছর লোড একটু বেশি আছে পশ্চিমবঙ্গে, সেই হিসাবে সামান্য স্টক বাড়ছে, বাকিটা সময় বলবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এখন ধান গাছ মানে ধান লাগানোর সময় বা এদিকে ধান চাষ কেমন হয়? ভালো হয়। ধান চাষের সময় কৃষকরা বন্ড বিক্রি করে যে আলু রেখেছে, ধরুন যে জমিতে আলু চাষ হয় সেই জমিতেই তো বর্তমানে এখন ধান চাষ হচ্ছে। হ্যাঁ, ধান চাষ হবে। ধান চাষিরা এখন এরপরে এই বর্ষার সময় চাষিরা কিছুটা স্টোরমুখী হবে। বলতে চাইছি যে এই যে ধান চাষের সময় কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না, এই বিষয়টা কি চোখে দেখছেন একজন ব্যবসায়ী হিসেবে? শুধু ধান নয় দাদা, আমি তো আলুটা নিয়েই বলবো। আলুতে এই মুহূর্তে গাড়িতে 15 থেকে 20,000 টাকা প্রতি 200 প্যাকেট বস্তা হিসেবে লোকসান হচ্ছে। চাষির লোকসান হচ্ছে, ব্যবসায়ীর লোকসান হচ্ছে, যারা রেখেছেন লোকসান হচ্ছে। গত বছর সামান্য কিছু দাম বেড়েছিল, সরকারের অনেক বিধিনিষেধ এসেছিল, বর্ডার বন্ধ হয়েছিল। ধরুন 1.5 লাখ টাকার বন্ড, সেইটা হাফ দামে প্রায় 80,000 টাকা বিক্রি হয়েছে, তারপরে বর্ডার খোলেনি, এরকম পরিস্থিতি। ফলে মানুষ ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে, আলু রাখার জন্য যে একটা উৎসাহ থাকে সেটা নষ্ট হয়ে গেছে। ফলে এবছর মাঠেও চাষিরা দাম সেভাবে পায়নি, কারণ কেনার লোক নেই। আলু রাখলে যদি লোকসান হয়, সরকার সবসময় বলেন দাম কমাতে হবে, এটাই যদি একমাত্র উদ্দেশ্য থাকে। কী দামে আলুটা কেনা হচ্ছে তার উপর লভ্যাংশ জুড়ে পড়তো, সরকারকে একটা ভাবনা চিন্তা করা উচিত। যে কারণে এবছর খুব কম মানুষই যারা রেখেছেন, চাষিরাই ম্যাক্সিমাম রেখেছেন। ব্যবসায়ীরা রেখেছেন কম, যারা ধরুন দাদন দিয়ে থাকে বা ইত্যাদি। যে সমস্ত কৃষকরা ধরুন ব্যবসায়ীদেরকে বন্ড বিক্রি করছেন, ব্যবসায়ীরা বন্ড মানে কিনছেন। হ্যাঁ, এটা তো আমাদের কাজ, আমাদের তো ধরুন সাপ্লাই কাজ আছে। একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, আমাকে একটু বলুন না, যে ধরুন বন্ডের দাম আজকে এখানে দাদা এটা বলেন 75,000 টাকা 200 বস্তার দাম। তো যদি 75,000 টাকা 200 বস্তার দাম হয়, মোটামুটি এক প্যাকেটের দাম হচ্ছে 375 টাকা। 300। হ্যাঁ, তো এই যে ধরুন ওখান থেকে রেডি যে দামটা হচ্ছে, এই পার পাশে মোটামুটি 1 বস্তা আলু রেডি করতে কি কি টোটাল খরচা হয়? খরচা সমস্ত খরচা জুড়ে মোটামুটি 25,000 খরচা হচ্ছে 200 প্যাকেট হিসাবে। এরপরে শর্টেজ আছে, এবছর আলুটা একটু কম, মানে মানটা খারাপ আছে, রেডিটা কম হচ্ছে, 10%-এর নিচেও রেডি হয়ে যাচ্ছে। এক প্যাকেটে খরচা 200 টাকা, ডাইরেক্ট 200 টাকা খরচা। গুণগত মান এবছর খারাপ আছে, আলুটার প্রোডাকশন বেশি, গুণগত মান খারাপ আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে বা প্রশাসনকে? প্রশাসনকে বার্তা দেবো, আলু স্বাভাবিক
নিয়মে স্বাভাবিক পথেই চলতে দিন, চাহিদা যোগানের উপর ওঠানামা করবে, দাম বাড়বে বা কমবে। হ্যাঁ, আলুটা সবসময় দাম আমাকে কম রাখতেই হবে এমনটা যেন না হয়। চাষির খরচ উঠছে না, যারা ধরুন সংরক্ষণ করছেন তারাও উৎসাহ পাচ্ছেন না। লাভ তো কিছু সবাইকে দিতেই হবে। এই বছর তো ধরুন লোকসান চলছে, 15-20 হাজার টাকা গাড়িতে লোকসান হচ্ছে। এটা নিয়ে আর সরকার কি দামটা তুলতে পাচ্ছেন না। এটা সরকারের হাতেও নেই এবং ব্যবসায়ীদের হাতেও নেই। দাম ওঠানামা স্বাভাবিক নিয়মে চলবে, চাহিদা যোগান। এক শ্রেণীর মানুষে ভাবেন যে আলুর মানে সরকার যে দাম বেড়ে গেলে এখন রাস্তায় নামে, মানে বাজারে নামে, দাম কমে গেলেও তো বাজারে নামা উচিত। দেখুন, আমরা যেটুকু বুঝতে পারছি সরকারের কিচ্ছু করণীয় নেই। দাম কমলে দাম বাড়ানোর জন্য সরকারের হাতে কিচ্ছু নেই। রাস্তা কি আছে ভর্তুকি দেওয়া ছাড়া? তা আমার মনে হয় সরকারকে একটা পরামর্শ দিতে পারি, যদি প্রোডাকশন কম থাকে সরকারের নিজস্ব উদ্যোগে কিছু আলু চাষির কাছ থেকে সরাসরি কিনে সেটা স্টোরে রাখা উচিত এবং সরকারের নিজস্ব বিপণন ব্যবস্থার মাধ্যমে সুফল বাংলা বলুন যাই বলুন, সেখানে সরকারের নিজস্ব আলুটি যখন দাম বেড়ে যায়, যদি দাম বেড়ে থাকে সেই সময় সরকারের রিলিজ করা উচিত। এইভাবেই দামটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। বর্ডার আটকে এভাবে হয়রানি করে এগুলো মনে হয় না কোনো বিজ্ঞানসম্মত এটা ভাবনা আমার মনে হয়। আচ্ছা, আমরা যে এই যে ধরুন আলুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সামনে যে নিউজ করে থাকি, ইন্ডিয়া পটেটো নিউজ, যেটা আপনারা দেখেন, আমাদের নিউজ সম্পর্কে কী বলবেন মানুষকে? আমরা কি ঠিক কাজ করছি, কী বলবেন? দেখুন, ইন্ডিয়া পটেটো অ্যাপের মাধ্যমে তো আমরা চাষি বলুন, ব্যবসায়ী বলুন, সাধারণ মানুষ সকলেই দেখতে পাচ্ছেন আলুর উৎপাদন, আলুর বিপণন, আলুর কতটা স্টক আছে, কতটা বেরোলো, এই হিসেবপত্রগুলো আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আমরা প্রতি মাসের শেষে আমরা একটা সার্বিকভাবে দিয়ে থাকি পশ্চিমবঙ্গের থেকে, এবং বাকি সারা ভারতের হিসাব তো আপনারা দিচ্ছেন। এভাবে একটা আইডিয়া থাকে যে আমি ধরুন আমাদের মানে চাষিরা সেভাবে হিসাব করে বা ব্যবসায়ীরা মালটা রিলিজ করেন, স্টকটা কতটা আছে, কতটা বের করবো বা ইত্যাদি, বেড়ে যাচ্ছে কিনা, এভাবে একটা ভাবনা চিন্তা সুযোগ আছে। এই আপনাদের অ্যাপের মাধ্যমে এই রিপোর্টগুলো পাওয়ার জন্য সুবিধা হয় সকলেরই। এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যাই হোক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বাকি শহরের যারা ব্যবসায়ী বা কৃষক রয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।